আমরা বিগত 36 থেকে 34 দিন হচ্ছে গিয়ে আমরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করেছি, শান্তিপূর্ণভাবে ক্যাম্পাসে অবস্থান করেছি। আমাদের হুট করে আমাদের গত 20 কি 22 তারিখে আমাদেরকে বলে যে আমাদের ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, যেটা আমাদের জন্য খুবই ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। তো পরবর্তীতে আমরা তারপরে হচ্ছে 48 ঘন্টা আলটিমেটাম দিই, বারডাস আমাদের সাথে বসুক, আমাদের সাথে সমঝোতায় আসুক। কিন্তু বারডাস আমাদেরকে কোনো প্রতিশ্রুতি দিচ্ছে না যে এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস দিবে বা এরকম কিছু। তারা অনেক তালবাহানা করছে, তারা আমাদের বলছে উত্তরা, মেঘনাঘাট, এরকম অনেক XYZ জায়গা দেখে আমাদের বলছে সেখানে আমাদের স্থানান্তর করা হবে, কিন্তু আমরা সেটা মানবো না। 5.5 একর জায়গা শুধুমাত্র বিউইটিসিটি থাকবে। এখানে তারা নার্সিং কলেজ করবে, এখানে তারা মেডিকেল কলেজ করবে। তারা চাচ্ছে আমাদের ভার্সিটি মানে ডিগ্রি ধারণকারী যে ভার্সিটিটা সেটার অস্তিত্ব বিলীন হয়ে যাক, কিন্তু সেটা কখনোই কাম্য না। তার জন্য আমরা গত 2 দিন 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছিলাম, তাতে কোনো কাজ হয়নি। শান্তিপূর্ণভাবে মানববন্ধন করার পরেও তারা আমাদের সাথে আপোষে আসেনি। বারডাস আমাদের সাথে, সম্পূর্ণ কথা, বারডাস আমাদের সাথে কোনো ধরনের আপোষে আসেনি। তাই আজকে আমরা রাস্তায় নেমেছি। কিন্তু আমাদের মহামান্য ভিসি স্যার আমরা টেকনিক্যাল ব্লক করেছিলাম, ভিসি স্যার আমাদের কাছে 1 ঘন্টা সময় চেয়েছে। তো 1 ঘন্টা অতিবাহিত হতে আর কিছুক্ষণ সময় বাকি। আমরা অবশ্যই আশাবাদী যে তিনি আমাদেরকে একটি পজিটিভ কিছু দিবেন, কিন্তু পজিটিভ কিছু না হওয়া পর্যন্ত আমরা ক্যাম্পাস এবং রাস্তা ছাড়ছি না। আমাদের নেক্সট ধাপ হবে আমরা লং মার্চ টু বারডাস করবো, আমরা আবার টেকনিক্যাল ব্লক করবো 1 ঘন্টার পরে। এখন দেখা যাক ইনশাল্লাহ আমাদের পজিটিভ আসে কিনা। জি, ভর্তি হওয়ার সময় আমাদেরকে বলেছিল এটা আমাদের স্থায়ী ক্যাম্পাস, তখন আন্ডার কনস্ট্রাকশন ছিল, কাজ চলছিল, যেটা আমাদের স্থায়ী ক্যাম্পাস এই 5.5 একর জায়গা বিউইটিএস এর আন্ডারে। যে তখন আমরা একদম যখন বললো যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, তার মানে হচ্ছে গিয়ে আমাদের ক্লাস হবে না, আমাদের কোনো কিছু হবে না সম্পূর্ণ। এবার আমি সহ আমাদের যখন শিক্ষক আছে, আমাদের আরও ছোটো বোন ভাই বোনদের আছে, তাদের সকলেই আর কি এটা খুবই আবেগঘন একটা বিষয় যে এত বছর একটা ভার্সিটিতে হুট করে বন্ধ হয়ে যাবে, এটা তো কখনোই আমরা চাবো না। আমরা তাদের সাথে অনেক সমঝোতায় এসেছি, তারা বলছে যে হ্যাঁ হবে। গত কিছুদিন আগে আমাদের লিখিত একটা দিয়েছিলেন যে এই জমি আমাদের, কিন্তু যখন আমরা এটা নিয়ে কাজ করতে গিয়েছি যে এই লিখিত জমি আমাদেরকে করে দেওয়ার জন্য, আমরা যখন বিভিন্ন কাজের জন্য গিয়েছি তখন আমাদের বাধার সম্মুখীন যে এই জমি তোমাদের না, এই জমি কাগজে কলমে এখনো তোমাদের না। তাই আজকে আমরা এই জায়গায়। মূলত ভাই আজকে আমাদের যে আন্দোলন সেটা একটা দফা, একটাই দাবি যে আমাদের স্থায়ী ক্যাম্পাস চাই। এই ক্যাম্পাস নিয়ে আমাদের সাথে অনেক প্রতারণা হয়েছে, ইতিমধ্যে হয়তো আপনারা জানতে পেরেছেন। আমরা অন্য কোথায় ক্যাম্পাস দিলে আমরা সেটা মানব না। এই 5.57 একর জমির উপর বিএইচএস, এখানেই আমরা বিএইচএস চাই, কারণ আমাদের শুরুটা এখানে, আমরা শেষটাও এখানে চাই, ভালোভাবে চাই। এই ছল চাতুরির মধ্যে আমরা থাকতে চাই না। সর্বশেষ এটাই হয়েছে যে আমাদের ভিসি মহোদয় তার কথার উপরে আমরা বিশ্বাস রেখে তাদেরকে 1 ঘন্টা আলটিমেটাম সময় দিয়েছি। বারডাস আমাদের সাথে যোগাযোগ করলে তারা যদি আমাদেরকে পজিটিভ রেজাল্ট দেয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে আমরা আবার রাস্তায় নামবো। কারণ আমরা শুরুতেই রাস্তায় নামি নাই ভাইয়া, আমাদের রাস্তায় তারা জোর করে নামিয়েছে এক প্রকার বলতে গেলে, দেয়ালে পিঠ থেকে গেছে। আপনার সন্তান বা আপনার বোন, আপনার ঘরের কেউ যদি এরকম একটা পরিস্থিতিতে পড়তো তাহলে আপনি কি করতেন? অবশ্যই আপনারাও এরকম পদক্ষেপই নিতেন। অনেকেই আমাদেরকে ভুলভাবে দেখছে, পুরো খবরটা না জেনে না শুনে আমাদেরকে গালিগালাজ করছে, কমেন্ট করছে। আমি তাদেরকে বলতে চাই, দৃষ্টি আকর্ষণ করে তাদের, আপনারা পুরো খবরটা জানুন। কেন আমরা আজকে রাস্তায়? আমরা এমনিতেই রাস্তায় নামি নাই। একবার আমাদের জায়গায় নিজেদেরকে দাঁড় করান। আপনার সাথে প্রতারণা হোক, অনেকে বলছে আপনারা কেন খোঁজ খবর নেন নাই। ভাই আমরা খোঁজ খবর নিয়েছি। আপনারা যদি লিফলেটটা দেখেন, ওখানে সুন্দর করে লেখা যে নিজস্ব জায়গার উপরে বিএইচএস প্রতিষ্ঠিত, এটাই নিজস্ব ক্যাম্পাস। কিন্তু এই যে আমি প্রায় 3 বছর শেষ, আমার 6 সেমিস্টার ফাইনাল দিব, এখন এসে আমি জানতে পারছি যে এটা নিজস্ব জমির উপর না। তার মধ্যে ইউজিসি এটাকে লাল তালিকাভুক্ত করেছে, তাদেরকে ওয়ার্নিং দিয়েছে, সেটা নিয়ে তারা কোনো কাজ করছে না লাল তালিকা থেকে সরানোর জন্য। আমরা তাদেরকে বারবার বলেছি, বাট তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। তারপর কি হবে? তারপর এটা বন্ধ করে দিবে, আমাদের সার্টিফিকেটের তো কোনো দাম থাকবে না। আমরা কোথায় যাব? আমাদের ভবিষ্যৎ অন্ধকার, মানে পুরো জাতির অন্ধকার। আমরা স্বাস্থ্য বিষয় নিয়ে কিন্তু পড়ালেখা করি, আমাদের সাথে মেডিকেল কিন্তু একটা ইন্টার রিলেটেড। আমরা যদি না থাকি, মেডিকেল কিন্তু একা একা চলে না, এটাই সত্যি। আমি তাদেরকে ছোট করে কিন্তু বলছি না, কেউ আবার এটাকে ভুলভাবে নিয়েন না। আমি তাদেরকেও সম্মান করি, কিন্তু আমি জাস্ট চাই তারাও বুঝুক যে আমরা তো তাদেরই ভাই বোন। আমাদের সাথে প্লিজ আপনারা সাহায্য করেন, আমাদের পাশে থাকেন, সহমর্মিতা দেন। আমরা আপনাদের পাশে থাকাটাই চাচ্ছি। এই লোনটা বিওএইচএস এর জন্য কোনো একটা টাকাও খরচ করে নাই। তারা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য এটা খরচ করছে, হসপিটাল বলেন, তাদের নিজস্ব প্রতিষ্ঠান বলেন, এগুলোর জন্য খরচ করছে। কিন্তু আমাদের এই ক্যাম্পাসের জন্য একটা টাকাও তারা খরচ করে নাই। এমনকি আমাদের ক্যাম্পাসের সুযোগ সুবিধা বলতে একটা কোনো ক্লাব নাই, কিছু নাই, কোনো কিছুর জন্য তারা একটা সামান্য গেট পর্যন্ত নাই। এবং আমাদের লজ্জার বিষয়, এটা একটা বারডাসের প্রতিষ্ঠান হয়েও চট্টগ্রাম থেকে শুরু করে অনেক জায়গায় এই ক্যাম্পাস থেকে চেনে না। এবং মিরপুর থেকে যখন আপনি এই জায়গায় আসবেন, তখন আপনার ক্যাম্পাস, আপনার রিক্সাওয়ালারে বলতে হয় যে হসপিটাল যাবো মামা, এই ক্যাম্পাস আমি চিনি না। আমরা একজন প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট, আমরা নিজেদের বাবার টাকা দিয়ে কষ্টের টাকা উপার্জন করে ইউনিভার্সিটিতে পড়ি।
ইউনিভার্সিটিতে পড়ার পরে যখন আমরা 6 সেমিস্টার 7 সেমিস্টার অথবা লাস্ট সেমিস্টারে আসে জানতে পারলাম ইউনিভার্সিটিতে আমরা রেড তালিকায় রয়েছি, তখন আমরা পরবর্তীতে যে চাকরির জন্য যাব বা আমরা অ্যাব্রোডে পড়াশোনা করতে যাব আমরা তো পারবো না। তাহলে এতদিন যে আমরা ইউনিভার্সিটিতে পড়লাম আমাদের সময়ের সাথে সাথে আমাদের যে টাকাগুলো গেল এটা তো কেউ ফিরে দিতে পারবে না। আমরা যখন 1 মাস ধরে আমরা আন্দোলন চালাই যাচ্ছিলাম, ব্যাডাসের যিনি চেয়ারম্যান ন্যাশনাল প্রফেসর আজাদ স্যার, উনি আমাদেরকে 2বার প্রতিশ্রুতি দিয়েছে, এমনকি লিখিত দেওয়ার পরেও আমরা কোনো আশাস্বরূপ রেজাল্ট পাইনি। শেষ পর্যায়ে যখন আমরা ওনাদের থেকে একজন লিখিত বন্ড সই নেওয়ার পরে উনি পরবর্তীতে আমাদের ইউনিভার্সিটির মধ্যে উনি একটি বাসাতে থাকতো, যে বাসাতে উনি ছিল ওই বাসাটাও আমাদের ইউনিভার্সিটির জায়গা, কিন্তু উনি ওখানে দখল করে থাকতো। এবং পরে দেখা গেল কি উনি যখন আমরা আন্দোলনটি প্রকট ধারণ আমাদের আন্দোলনটি বড় হয়ে গেল, উনি ওনাদের পুরো ফ্যামিলিকে অ্যাম্বুলেন্সে করে লুকায় নিয়ে চলে গেল। কেন গেল এটা নিউজ আমরাও জানি না। পরবর্তীতে উনি আমাদের ক্যাম্পাসেও আসতেছে না এবং ব্যারাজ থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে যে এখানে ভর্তি কার্যক্রম বন্ধ থাকবে, ডাইরেক্ট তো বন্ধ করার কোনো এখতিয়ার ওনারা রাখে না। এমনও সময় গেছে আমরা দেখছি উনি ওখান থেকে ব্যারাজের চেয়ারম্যান এবং আমাদের ইউনিভার্সিটি উনি একজন টিচারও বটে, উনি ডাইরেক্ট নির্দেশনা দিয়ে দিয়েছে যে আপনাদের ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আমার প্রশ্ন হচ্ছে একটা চেয়ারম্যান কিভাবে ক্যাম্পাস বন্ধ করতে পারে? আমার ক্যাম্পাস বন্ধ করতে পারবে শুধুমাত্র আমাদের ক্যাম্পাসের ভিসি মহোদয়, ওরা অনুপস্থিতিতে প্রক্টর। উনি এভাবে আমাদের সাথে মানে কথা দিয়ে কথা রাখতেছে না এবং আমাদেরকে এখানে বলে আমরা তোমার সাথে রয়েছি। পরবর্তীতে যখন উনি বিওটি অথবা ট্রাস্টি বোর্ডের মিটিংয়ে যাওয়ার পরে দেখা যায় কি উনি ওনাদের পক্ষ হয়ে সব কিছু করতেছে। আমি শুধু একটি কথাই বলবো, একটি শিক্ষক যদি কোনো সময় ব্যবসায়িক হতে চায় তাহলে ওনার মাঝে শিক্ষকতা যে মানবিকতা থাকে ওটা কোনো সময় থাকে না। শিক্ষকতা এবং ব্যবসায়িকতা আলাদাভাবে চলাচল করতে হবে। এবং জনগণের কাছে আমরা যে এখন খারাপ আকার ধারণ করতেছি এটা দায়ী হচ্ছে এখন পর্যন্ত আমাদের শিক্ষক মহোদয় যারা ওনার সাথে মানে কি বলে একমত প্রকাশ করে। শিক্ষকরা যদি প্রথম থেকে আমাদের সাথে থাকতো এবং সম্পূর্ণ নিউজ যদি আমাদের জানাইতো তাহলে তো আমরা এখন এই রাস্তায় চলে আসতাম না, রাস্তায় নামতাম না। রাস্তায় নামার পরে যে লোকজন আমাদের এখানে বকাবকি করতেছে আমরা কোথায় যাব? আমাদের রাস্তা ছাড়া তো কিছু জায়গা নেই। এই ক্যাম্পাসেও এখন ব্যাটাসের নামে 1992 অথবা 94 সালে যখন 96 যখন এই জায়গাটা গণপূর্তি ভবন থেকে বা অধিদপ্তর থেকে আমাদের নামে দেওয়া হয় তখন এখানে উল্লেখ করা ছিল এখানে ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান এবং বিওএসএস-এর নামে থাকবে। কিন্তু ব্যাটাস কর্তৃপক্ষ এটা বলা সত্ত্বেও আমাদের এই জায়গা থেকে শত কোটি টাকার উপর লোন নিয়েছে, যা বর্তমানে এখনও পরিশোধ করতে পারে নাই। যদি ভবিষ্যতে পরিশোধ করে তারপরে যে এখান থেকে আমরা রেড তালিকা থেকে সরতে পারবো। এখন যে লাল তালিকা আমাদের হয়ে আছে এটা নিয়ে কি করণীয়, এটা নিয়ে আমরা কোথাও যাইতে পারতেছি না। এজন্য আজকে আমরা রাস্তায় এবং আপনাদের কাছে আমরা আবার সরি প্রকাশ করতেছি বা দুঃখিত অতিমাত্রায় আমরা ক্ষমা প্রার্থনা করবো আপনাদের কাছে। সামরিকভাবে এভাবে ভোগান্তির জন্য আমাদের ক্ষমা করে দিবেন। কিন্তু আমরা যদি কোনো আশ্বাস না পেয়ে থাকি, আমরা আমাদের সফলতা না পাওয়া পর্যন্ত রাজপথ এবং ক্যাম্পাস পূর্ণাঙ্গ আমরা ছাড়বো না।